15ই আগস্ট আমরা সবাই দেশপ্রেমী, আর 16ই আগস্ট সেই জাতীয় পতাকা রাস্তায় পড়ে আছে। তাহলে কি দেশভক্তি শুধু 15ই আগস্ট আর 26শে জানুয়ারি, এই দুটো দিন ছাড়া কি সেই বীর বিপ্লবীদের রক্তের কোনো দাম নেই আমাদের কাছে? আজকে আমরা এটার বিরুদ্ধেই রুখে দাঁড়াবো। তো চলো ভিডিওটি শুরু করছি। 15ই আগস্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে। প্রতিটা গলি মহল্লা থেকে উঠছে জাতীয় সঙ্গীত ও বন্দে মাতরমের সুর। ছোটরা সবাই হাতে পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করছে। আজকে আমরা সবাই দেশপ্রেমী, আর সেই দেশপ্রেমটা শুধু আজকের জন্যই, কারণ কালকে যেই পতাকাটাকে আমরা এত সম্মানের সহিত উত্তোলন করলাম, সেই পতাকাটা আজ ড্রেনে পড়ে আছে। এটাই কি আমাদের দেশের প্রতি ভালোবাসা? এটাই কি সেই জাতীয় পতাকার সম্মান, যে সম্মানটা লাখো শহীদের ত্যাগের বিনিময়ে আমরা একদিন পেয়েছিলাম? এই পতাকাটা কোনো রকম কাগজের বা কাপড়ের টুকরো নয়। এই পতাকাটা আমাদের আত্মসম্মানের প্রতীক। পতাকার সম্মান শুধুমাত্র 15ই আগস্ট বা 26শে জানুয়ারির জন্য নয়, এটা হচ্ছে সারা জীবনের। এটা কোনো সাজসজ্জার জিনিস নয় যে অনুষ্ঠানটা হয়ে গেছে খুলে ফেলে দাও। এটা হচ্ছে আমাদের দেশের গর্ব। এটাকে যদি ফেলতে হয়, মানে এটা যদি খারাপ হয়ে যায় বা ছিঁড়ে যায়, তাহলে সেটাকে নির্দিষ্ট নিয়মে সঠিক স্থানে রাখতে হবে। না হলে যেই পতাকা 15ই আগস্ট আকাশে উজ্জ্বলভাবে উঠছে, সে পতাকা নাকি পরের দিন ডাস্টবিনে রাস্তায় পড়ে থাকছে। তোমরা এইসব ছোট ছোট পতাকাগুলো যদি কেনো এবং ব্যবহার করো, তাহলে সেগুলো পরের দিন ভালোভাবে রেখে দেবে, কারণ এটা কিন্তু জাতীয় পতাকা, যতই কাগজের বা কাপড়ের তৈরি হোক না কেন। আর যদি তোমরা কাউকে ফেলতে দেখো, তাহলে তোমরা সেটার বিরোধিতা করবে। আর যদি রাস্তায় পড়ে দেখো, তাহলে সেটা অবশ্যই উঠিয়ে সঠিক স্থানে রেখে দেবে। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। সত্যি এই ভিডিওটা করতে যে পতাকার ছবিগুলো বানাতে হয়েছে আমাকে, আমার হাত কেঁপে উঠেছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর শেয়ার করে দাও, যাতে পতাকার এই দশা না হয়। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।